ঘরে সুদ, তার ঘরে সুখ নাই। ঠিক কিনা কর? কোন সুদই আরামে আছে দেখাইতে পারবেন আমারে? নাই। ভাইয়ের আমার, সুদী কোনদিন আরামে থাকতে পারে নাই। হারামের মধ্যে ভাই আরাম নাই। সুদ এবং ঘুষ দুটোটা আপনার কলবকে মেরে ফেলবে, দুটোটা আপনাকে জাহান্নামের গেট উদ্বোধন করতে সাহায্য করবে। ভাই ছেড়ে দেন, নবীর আশেক হন, জান্নাত আপনার অপেক্ষায়। ঠিক কিনা কর? আমরা পরিবর্তন হব। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আমরা তাওবাতুন নাসুহা করব, খাঁটি তওবা করব। আজকে খাঁটি তওবা করে ফিরে আসব। এই সুদের লেনদেন যত করবেন বাড়বে, সেটা কমবে না ভাই। রাসূল বলেছে কিয়ামতের আগে আগে সুদকে মানুষ হালাল মনে করবে। সুদকে মানুষ কি মনে করবে? হালাল মনে করবে। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত, সুদের লেনদেন বেড়ে যাবে, ঘরে ঘরে সুদ হয়ে যাবে। সেটা আমার রাসূল বলে গিয়েছে। তা আপনি যদি সুদ খান, বাদ দেন বা নেন, তার মানে আপনি কিয়ামতের আলামতের অন্তর্ভুক্ত। ভাই আপনি কেন কিয়ামতের আলামত হবেন? আমি চাই আপনি দয়াল নবীর প্রেমের আলামত হয়ে যান। সুবহানাল্লাহ।